একটা ছেলে আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না আপনি সেটা কেমন করে বুঝবেন? এই যে রিলেশনশিপগুলো বলেন যেগুলোতে জাস্ট শুধুমাত্র ভালোবাসাটা অন্ধকার খুঁজে, শরীর খুঁজে, যে কথায়, কথায় যে বেবি যান চলো আমরা আজকে হোটেলে যাই, চলো আমরা একটু রিসোর্টে যাই, চলো আমরা এই পার্কে যাই, চলো আমরা একটু চিপায় বসি, এটা বসি। আ এগুলো কি আপনার মানে সাবকনশিয়াস মাইন্ডে বা রেশনাল ব্রেইনে আপনার কি মনে হয় যে এই কথাগুলো যে আপনাকে বলতেছে আপনাকে আদৌ ভালোবাসে? বা আপনাকে সে রেসপেক্ট করে? আপনার কি সামহাউ সেটা মনে হয়? এটা তো কিন্তু রেসপেক্টের কথা না। এই টোনের বিহেভিয়ার দেখে এটা মানুষের বোঝা যায় সে মানুষটা আপনাকে কি চোখে দেখে। সে আপনাকে ইমিডিয়েট একটা বস্তু হিসেবে দেখে। ঠিক আছে? যে বস্তু মানে আপনি তার কাছে একটা পণ্য টাইপের। সো ও আপনাকে জাস্ট ইউজ করতেছে এতটুকু। থাকবে যে তারা চাইবে যে হ্যাঁ, আমি তো বিয়ের আগে আমি আমার বয়ফ্রেন্ডকে ফিজিক্যালি করতে পারি, সে আমারে ভালোবাসে, এটা করে, ওটা করে। আমার অনেক নিড আছে। সো আমিও ফিজিক্যাল করতে পারি। কারণ অল্প বয়স আপনার একটা সময় আপনার বয়স ৩০, ৪০, ৫০ হবে। তখন আপনার এগুলো কিন্তু তখন আপনার ভাবতেও ভালো লাগবে না। ঠিক আছে? যে বিয়ের আগে আপনি ফিজিক্যালি করতেই আপনার ইচ্ছা করে আপনি করতে পারেন। আপনার কেউ ধরে বেঁধে রাখতে পারবেন। বাট এই যে ফিজিক্যাল যে করতেছেন একটা মেয়ের শরীরে কিন্তু অনেক কিন্তু প্রবলেম হয়। যদি সেফটি প্রবলেম থাকে, যদি কোনোভাবে যদি কনসিভ করে, সো এটা অ্যাবর্শনের একটা বড় একটা হিউজ একটা রিস্ক থাকে। এবং অনেক টাইমে যদি প্রপার টাইমে যদি অ্যাবর্শন যদি না হয়, ঠিক আছে? তখন তো এটা তো খুব বাজে একটা ব্যাপার। তারপর একটা মেয়ে মানুষের অ্যাবর্শন করাটা খুব রিস্কি একটা ব্যাপার। একবার কি দুইবার অ্যাবর্শন যদি হয়ে যায় পরবর্তীতে সে মেয়েটা যদি বিয়ের পরে কনসিভ করতে তার অনেক প্রবলেম হবে। এটা আমার কথা না, এটা ডক্টরের কথা। বাট একটা অ্যাবর্শন করতে গেলে একটা প্রপার একটা টাইম থাকে। এটা কিছু দিন থাকে, যে দিনের ভিতরে জাস্ট অ্যাবর্শনটা করতে হয়। সো এখন যদি আপনার যদি ওই টাইমটা মেনটেন না করেন, উল্টাপাল্টা টাইমে যদি অ্যাবর্শন করতে চান বা নিজের থেকে ফার্মেসি থেকে মেডিসিন খেয়ে অনেকে অ্যাবর্শন করে, এটার অনেক কেস আছে, অনেক হিস্ট্রি আছে যেগুলো তারা অ্যাবর্শন করতে যে উল্টাপাল্টা মেডিসিন খেয়ে ফার্মেসি থেকে মেডিসিন খাচ্ছে, ডক্টরের কাছে যাচ্ছে না কারো লজ্জার জন্য, যে আমার বয়স কম, আমি এখন কনসিভ করছি, ডক্টরের কাছে গেলে আমার এখন লজ্জা করবে, ডক্টর আমার কী বলবে, ওর থেকে আমি ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে নিই। এটা যে কত বড় একটা রিস্ক ফ্যাক্টর, কত বড় একটা রিস্ক, এটা তারা জানে। পশ্চিমাদের আমরা ফলো করতে চাই, বাট পশ্চিমাদের এখানে সেক্সুয়াল এডুকেশন হয়, এগুলো ওদের কাছে অনেক কমন ব্যাপার। বাট আমরা মানে কি করতে সেক্স মানে সেক্সের দিক থেকে আমরা ওটা করতেছি, আমি কন্টিনিউ সেটার ভিতরে অ্যাডিক্টেড হচ্ছি, বাট এটা আমাদের প্রপার এডুকেশন নাই। সো আমার যেখানে অ্যাকসেপ্টেন্সটাই নাই, সেটা আমরা কীভাবে করবো? আমরা এটা করার পরে আমরা ডক্টরের কাছে যাবো, অ্যাবর্শন করবো না কী করবো? আমার ওটা আলোচনা করা উচিত, আমার হচ্ছে আমার পজিশনটা কি, আমার কত মাস হয়েছে, কোন মেডিসিন খাওয়া উচিত, এটা মেডিসিন খাবো নাকি ডক্টরে ভাবে যে আমার ট্রিটমেন্ট করতে হবে না অপারেশন করতে হবে, কিছু জানি না। হুদায় আমি ফার্মেসিতে গেলাম, একটা মেডিসিন কিনলাম, খাইলাম, খেয়ে আমি নিজে মারা গেলাম, এতটুকু। মানে এবার তাহলে আপনারা নিজেরাই ভাবেন যে আপনাদের এটা করা উচিত কি উচিত না।